ঠিক আছে যাচ্ছি। আরে জাম তো দেখা যাচ্ছে, বাড়িওয়ালা কি বাড়িতে নেই? কিন্তু জাম পেড়ে খাই, বহুত জোরে খিদে লেগেছে। বাড়িওয়ালার কাছ থেকে জাম চাই, কোনোদিন জাম দেয় না। হেঁটেও তো তালা মারা, দেখি দুটো জাম পেড়ে খাই কেমন লাগে। তাড়াতাড়ি পারি না তো, আবার কেউ আসলে আমার মেরে দেবে। ও সেই সাত তো, কেউ টের পালি আমার শেষ করে দেবে। এবার তাড়াতাড়ি ওঠো, বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম সময় নেই। কটা বাদের খেয়াল আছে? এ যা ভাই রে, চাবিটা ফেলে এসছে রুমে। রুমের চাবি আছে, ঝক্কর চলো ঝক্কর চলো। কি অবস্থা, এত লেট হলে হয় নাকি? আরে এসব কটা বাজে বলো তো, এত লেট হলে হয়? ওরা আবার ফোন করতে, ফোনের উপরে ফোন করতে। আরে ভাই গাছ নড়ছে জানো, তাড়াতাড়ি চলো, গাছ দিকে নড়ছে। চলো দেখি, চলো। ও আল্লাহ, তুই গাছের উপরে কি করিস? তাড়াতাড়ি লাভ লাভ। আরে সুমন্দি চোর, লাভ। তুই লাভ, আগে লাভ, তোর ব্যবস্থা করতে তুই লাভ, তাড়াতাড়ি লাভ, গাছে লাভ তাড়াতাড়ি। আল্লাহ রে ভাই, দেখেছো বাড়ি একদিন বার হয়েছে, বাড়ির থেকে চোর উঠে গেছে, জাম পাতি লেগে গেছে। লাভ, আগে লাভ, বিয়াদব ছেলে, সুমন্দি কোথাকারে বিয়াদব। চলো তো এবার দেখি আজকে। ভাই ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও ভাই। কোথায় পালাচ্ছিস? পালাচ্ছি, তোর আজকের বিচার হবে। চ ক্ষমা করে দাও, চল মেম্বারে গেছিলাম, চ তোর আজকের বিচার হবে। চ, তুই পালাচ্ছিলিস কোথায়? তোর আজকের মডেলের কাছে বিচার করছিলাম। মডেলের কাছে চ তুই। মডেল সাহেব, এই যে চুরি করেছিল যে সাহেব, আমি আপনাকে সব বলেছি তো এর আগে। আমরা বাইরে যাচ্ছিলাম দীঘায় ঘুরতে, জাস্ট চাবিটা ফেলে এসেছিলাম বলে আমরা ঘরে ফিরে গেছিলাম। ফিরে গিয়ে দেখি চুরি শুরু হয়ে গেছে। তাই কত বড় চোর দেখেন। ঠিক আছে, তোমার কথা তো আমি শুনেছি, ঠিক আছে, যথেষ্ট আমি মানে বুঝতে পেরেছি। এবারে আমাদের চোর বাবা কি বলে শুনি। আচ্ছা বলুন, এই যে চুরি কিসের জন্য করছিল বলুন? বাজার থেকে আসছিলাম, থেকে আমি অনেকদিন থেকে বাড়িওয়ালার কাছে দুটো জাম চেয়েছিলাম, আমার খুব লোভ লেগেছে। জাম চেয়েছিলাম, আমাকে দেয়নি। আমি আজকে দেখলাম বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, ওই জন্য করে আমি দুটো জাম পেড়ে খাবো বলে ওই জন্য করে আমি গাছে উঠেছিলাম, জাম দুটো খেয়েছিলাম, ঠিক আছে। তারপরে ওনারা যদি এসে আমাকে গাছ টাছ করে লাভিয়ে আমাকে মারলো, আমাকে ঘাট ধাক্কা দিয়ে তোমার কাছে নিয়ে গেছে। তাহলে এই ব্যাপার, তাহলে বলছি যে চোরের কথা তো আমি শুনলাম, ঠিক আছে। চোর তো বলছে যে মানে উনি অনেকদিন থেকে মানে তোমার জাম গাছ দেখছে, যে জাম ধরেছে, ঠিক আছে। তো উনি বলছিল যে দুটো দাও, তোমার কাছে নাকি চেয়েছে এর আগে, ঠিক আছে। হ্যাঁ, তা তুমি দাওনি দুটো? না, আমার দেওয়া হয়নি, মানে আমার গাছের ফল কমে যাবে বলে আমি অতটা গুরুত্ব মনে করি। কাউকে দেবো এমন কোনো প্রশ্ন নেই, আমি কাউকে দেবো না, আমার গাছের ফল আমি কাউকে দেবো না। বলছি যে ভাই, এই সামান্য দুটো ফল চুরি করতে গিয়েছে, ঠিক আছে। তো বলছি তুমি ওটা তোমার কাছে চেয়েছে, ও তুমি তো দাওনি, তো চুরি করতে গিয়েছে, তা কি করবে? এর কি এখন মারা কি ঠিক হবে? আমার তো মতে বলে না, ঠিক হবে না। কারণ তুমি যদি দিতে তাহলে কিছু স্বভাব কামাতে পারতে, আর এখন যেহেতু ইনি ভুল করে ফেলেছে,
তো কি করবে, ক্ষমা করে দাও। কারণ আমার নবীজি বলেছে যে ছোটখাটো গুনাহ ক্ষমা করে দিতে হয়, এমনি আমাদের মানুষ। কারণ তোমার দ্বারাই তোমার কেউ, তুমি ওরকম ভুল করে থাকলে তোমার এর পরিবর্তে অন্য কেউ ওরকম ক্ষমা করে দেবে। তাহলে তুমি কোনটা চাও বলো? তোমার কেউ ক্ষমা করুক এটা চাও কি? তোমার কেউ ক্ষমা করে দিক এটা কি তুমি চাও? জি, এটা আমি চাই। তাহলে একটা কারণ হচ্ছে ও যেন দ্বিতীয় কাজ এরকম না করে, এরকম ভুল যেন দ্বিতীয়বার না করে। আচ্ছা ঠিক আছে, তা আর এরকম ভুল আর করবে না। তুমি ক্ষমা করে দিচ্ছ মন থেকে? ক্ষমা করে দিই, যাক, ভালো হয়েছে। ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিই। ব্যাস ব্যাস, তাহলে আর তুমি এরকম ভুল কাজ করবে না, দ্বিতীয়বার ঠিক আছে? এরকম ভুল দ্বিতীয়বার হলে কিন্তু ক্ষমা করে দিই। ঠিক আছে ঠিক আছে। করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও ভাই, যাও, ক্ষমা করে দিই। ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই।